শ্রী শ্রী অদ্যকার মহতি হরিসভায় গ্রামস্থ বহিরাগত নিকটস্থ দুরগত আগত না হত অভ্যাগত পরম পরম বৈষ্ণব পরম পরম বৈষ্ণবী প্রত্যেকের পাঁচ পদ্মে রইল কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া জ্ঞানহীন ভক্তিহীন সাধনদীন অধমদিন স্বরূপ থেকে আগত কীর্তনিয়া কিঙ্কর কৃষ্ণ হালদার ও তার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে রইল অনন্ত কোটি কোটি ভক্তপূর্ণ প্রণাম। তৎপরে প্রণাম জানাই জগমায়ের অংশ ভবতা জগমায়ের সদিশা মাতৃ সমা সকল মায়ের কাছে রইল আমার ভক্তপূর্ণ প্রণাম। তথাপি এই হরিসভা সংলগ্ন যথাদি লতা গুল্ম কীট পতঙ্গ জন্তু জানোয়ার খেচর ভোচর দানব মানব যক্ষ রক্ষ গন্ধর্ব কিন্ন প্রত্যেকের কাছে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজকে আমরা মধ্যাহ্নকালে প্রত্যেকে একত্র হয়েছি মনে কিছু আচার মনে কিছু বাসনা নিয়ে। আজকে আমরা প্রত্যেকে বলতে হয়েছি কিছু হরি কৃষ্ণ কথা, কিছু ভগবানের গুণের কথা, তাদের কিছু রূপের কথা আজকে আমরা আস্বাদন করি। আজকে আমরা প্রত্যেকে বলতে হয়েছে এখানে ভগবানের সেই লীলার রস আস্বাদন করবো, কারণ শাস্ত্রে একটা কথা বলছি, যেখানে আছে আনন্দ সেখানেই আমার প্রাণ গোবিন্দ, যেখানে আনন্দ নাই সেখানে আমার গোবিন্দ নাই। তাই আজকে আমরা প্রত্যেকে বলি হয়েছি মধ্যাহ্নকালে ভগবানের কিছু লীলা কথা লীলা রস আজকে আমরা আস্বাদন করি। কারণ ভগবান নিজেই বলে গেছেন ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু ভক্ত মোর নাম লিখেছে বাঞ্ছা কল্পতরু। ভগবানের কথা জানতে গেলে ভগবানের কথা বুঝতে গেলে আগে ভগবানকে ভালোবাসতে হবে, আগে ভগবানকে জানতে হবে ভগবানটা কে, ভগবানের কথা কেন শুনবো কেন দেবো ওটা জানতে হবে। কীর্তন দিলাম কীর্তন করলাম ওটা কীর্তন বলে না, আগে জানতে হবে কীর্তনটা কাকে বলে। এই যে এত পয়সা খরচ করে কীর্তন দিচ্ছি কি কারণে কেন দিচ্ছি জানতে হবে কীর্তনটা কাকে বলে। শুধু আসলাম নাচলাম চলে গেলাম এটা কীর্তনের কোনো অঙ্গ নয় ভাই। জানতে হবে কীর্তনটা কাকে বলে, কীর্তনটা কেন দেবো, কীর্তন দিলে আমাদের উপকার কি আর অপকার কি কীর্তনে জানতে হবে কীর্তনটা কাকে বলে। শাস্ত্র বলছে একটা এক্সাম্পল দিই, ধরো কোনো মুভিতে একটা বই বা একটা সিনেমা আমরা একবার দেখলাম দুবার দেখলাম তিনবার দেখলাম, তারপর তার ওটা অভক্তি জন্মায়, ভালো লাগে না, দেখতে ভালো লাগে না। যে কোনো বই বা মুভি একটা বাংলা সিরিয়াল বলো মুভি বলো যা বেরিয়েছে একবার দেখলাম দুবার দেখলাম তিনবার দেখলাম তারপর অভক্তি জন্মায়, ভালো লাগে না। কিন্তু আজ থেকে কীর্তনটার বয়স 533,000 বছর পূর্বে বাংলার মাটিতে কীর্তনের জন্ম হয়েছে। আগে জানতে হবে কীর্তনটা কাকে বলে। এত পয়সা খরচ করে কীর্তন দিয়ে যদি কীর্তন না বোঝা যায় তাহলে কীর্তন দেওয়া বেগায়, এই কীর্তন কোনো মানে হয় না। শাস্ত্রে কীর্তনটা কাকে বলে জানতে হবে। শাস্ত্র বলছে পঞ্চতত্ত্ব লুটে প্রেমে করে আস্বাদন যত পিয়ে তত তৃষ্ণা বাড়ে অনুক্ষণ তাকে বলা হচ্ছে। আমরা বহির্জগতের প্রতিটা মানুষ যে কোনো একটা জিনিস একবার দুবার তিনবার দেখার পর তার প্রতি অভক্তি যেন ভালো লাগে না, বোধগম্য হয় না, রুচি আসে না। কিন্তু আমরা যেখান থেকে কীর্তনটা শুনছি আমাদের সেই কৈশোর কাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত সারা জীবন ধরে কীর্তন শুনছি, ভগবানের গোষ্ঠলীলা উত্তর গোষ্ঠ অন্নবিকা রূপ রাস অনুকরণ শুনে যাচ্ছে, সারা জীবনটা শুনে গেলাম। কিন্তু এতদিন শোনার পরেও এত কিছু জানার পরেও সেই কীর্তনের প্রতি মানুষের অভক্তি জন্মাচ্ছে না কেন জানতে হবে। কীর্তনটা এটাই, কীর্তনটা যতই আমরা শুনি না কেন যতই গাই না কেন কীর্তনটা কোনোদিন প্রাচীন হয় না। কারণ শাস্ত্রে বলছে ভগবান হচ্ছে নবীন জিনিস, নূতন জিনিস। ভগবান যেমন নবীন নূতন তার কথা কোনোদিন প্রাচীন হয় না, সবসময় নতুন হয়ে থাকে। তাই আজকে আমরা স্মরণ করবো সেই নবীন ভগবানের কিছু অপূর্ব কথা লীলা। তাই প্রত্যেকের কাছে একটা নিবেদন, কীর্তনের প্রারম্ভে যদি এই কীর্তন বলার মাঝে চলার মাঝে কিছু ভুল করে থাকি নিজে নিজে সন্তান মনে করে রাতুল চরণে আমাকে স্থান দেন। কারণ বাবু শাস্ত্রে একটা কথা বলছে যে চতুর্মুখ ব্রহ্মা যার 4টে বদন থেকে ভগবানের এই গুণের কথা বলে শেষ করতে পারেনি, আর আমি কোথাকার কলির কেটে থেকে ছোট কোনা মাত্র আমি কেমন করে এক বদনে ভগবানের কথা শেষ করবো জানতে হবে। এটা মানুষের বোধগম্য জ্ঞান নয়, কারণ ভগবান যা কিছু করে গেছে সব মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, জীবকে শিক্ষা দেওয়ার জন্য। তাই তো বিবেকানন্দ বলেছেন জীবে প্রেমে করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ভগবানকে পরে ভালোবাসে, ভগবানকে পরে পাবে, আগে জীবকে ভালোবাসে, ভক্তকে ভালোবাসো। কারণ ভগবান নিজেই গীতার কথাই বলে গেছেন ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু, এই ভক্ত মোর নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু।